নবীর জীবনী চাইলে দেখা যায়, নবীর সাহাবীদের জীবনী চাইলে দেখা যায় নবীর মহব্বত কি পরিমাণ মহব্বত আছিল। এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন, এই পরিমাণ ভালোবাসা আছিল দুনিয়ায় সব কিছুর চাইতে নবীর লাগি অন্তর বেশি মহব্বত লালন করছেন। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সাহাবী অগলরে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে তারা লাগিয়া একটা আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তারার উপরে খুশি এবং রাজি, এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি এবং রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হল আসমানের এক একটা তারকারাজির মতন। দুনিয়ায় জমিনটাকে চাইলে জ্বালা আসমানের ভাই চাইলে তারকারাজি দেখা যায়। দুনিয়ায় জমিনওয়ালা আল্লাহর হাবিবর সাহাবী হলরে, আল্লাহর হাবিবর সাহাবী হলরে নবিয়ে আসমানের তারকারাজির লগে তুলনা করছেন। কারণ আসমানের চাঁদও জ্বালা কলঙ্ক নাই, তারকার মাঝে কোনো কলঙ্ক নাই। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে তান হাবিবে আর দুনিয়ার কোনো জিনিস দিয়ে উদাহরণ দিছেন না, একমাত্র সাহাবীদের উদাহরণ দিতে গিয়া আল্লাহর হাবিবে আসমানের তারকারাজির লগে উদাহরণ দিছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী চাইলে দেখা যায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর বড় আশিক একজন পাগল সাহাবী আসলাম। তার জীবনী চাইলে বুঝতে পারবা নবীর মহব্বত কাকে বলে। নবীর খিলা মহব্বত করতে হইব। নবীর পথ যদি ধরেন তাইলে আদা ধরলে হইতো নাই, পরিপূর্ণভাবে নবীর মহব্বত করতে হইব। প্যারে হাজিরিন, উহুদের যুদ্ধ যাওয়ার সময় আল্লাহর হাবিবে সকল সাহাবী সকলের ডাক দেন। ডাক দিয়া কইল, আমার সাহাবী সকল সব তোমরা উহুদ যুদ্ধ যাওয়ার লাগিয়া প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন, রে হামজা, ও হামজা, তুমি এই যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো না, কারণ তুমি এই মুহূর্তে আজকে নতুন বিয়া করছো, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো। বিদায় তোমার এই এত গুরুত্বপূর্ণ সময়টারে ফালাইয়া তুমি হামজা আজকের এই যুদ্ধত অংশগ্রহণ না করো বালা। হামজা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকজন সাহাবী যুদ্ধের ময়দানে যাইবা, আপনি নবী যাইবা, আমি আমজালায় গড়ের মধ্যে গিয়া বিবির লগে আনন্দ উল্লাস করবো, একটা কিলা খানইব। আল্লাহর হাবিবে উঠিয়া কইন, রে আমার সাহাবী, ও সাহাবী, তুমি আজকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো না, তার কারণ হইল তোমার নতুন একজন বিবি, তুমি আজকে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ। তোমার একটা অধিকার দিতে হইব, তুমি একটা দায়িত্ব পালন করতে হইব। বিদায় তুমি গিয়া যুদ্ধের ময়দানে গিয়া যে সওয়াব অর্জন করতাই, রে হামজা, আমি নবী ঘোষণা করলাম, তুমি যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করিয়া যুদ্ধত অংশগ্রহণ করিয়া যে সওয়াবের অধিকারী হইতাই, রে হামজা, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমার নামে আমলের মধ্যে যুদ্ধত গিয়া যে সওয়াব অর্জন করতাই, ও পরিমাণ সওয়াব আমি নবী তোমার নামে আমলের মধ্যে দেওয়ার লাগি সুপারিশ করব। সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথা লাস্ট মুহূর্তে মানা লাগছেন। মানিয়ার টাইম বাড়ি ফিরিয়া যান কি সাহাবী হলরে লইয়া আল্লাহর হাবিবে উহুদের যুদ্ধের ময়দানে রওনা হয়ে যান। যুদ্ধ আরম্ভ হয়ে যায়, রাত্রি গনাই আইছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তান বিবির লগে মিলন করার উদ্দেশ্যে তাই ঘরের মধ্যে ঢুকছইন। রাত্রে মিলন হইছে হওয়ার পরে ফজরের আগে যখন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার লাগিয়া পবিত্রতা অর্জন করার লাগি পানির খান্দাত গেছইন। ওই সময় শুনইন কে যেন কইতে আছে যুদ্ধর ময়দানও আজকে, যুদ্ধর ময়দানও আজকে নবী শাহাদত বরণ করছইন, নবী শহীদ হয়ে গেছইন। এই কথাটা যেই মুহূর্তে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে ভাসিয়া আইছে, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির খান্দাত থেকে দৌড় মারিয়া ঘরের মধ্যে আইন। আইয়া কইন বিবি, ও বিবি জলদি আমার তরবারি খান্তা দেও। যেই মুহূর্তে কইছেন তরবারি খান্তা দেও, তান বিবিয়া ডাক দিয়া এখন আমার প্রাণের স্বামী, ও স্বামী এখন তরবারি দিয়া কিতা করতাম? ডাক দিয়া এখন গো বিবি তোমার লগে কথা খাওয়ার সময় নাই, তোমার লগে সময় দেওয়ার সময় নাই। বিবি গো আমার নবী যদি দুনিয়াত না থাকেন তাইলে আমি সংসার দিয়ে কিতা করতাম, তুমি বিবি দিয়া কিতা করতাম? আমার নবী যদি শহীদ হয়ে যান তাইলে আমি হামজালা দুনিয়ায় জমিন বাঁচিয়া থাকার কোনো মানে নাই। কোকা সুবহানাল্লাহ। ডাক দিয়া এখন বিবি আর দেরি করিও না, জলদি তুমি আমারে তরবারি খান্তা দেও। তরবারি টান মারি লইন, লইয়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করিয়া যুদ্ধর যাইবার লাগিয়া তাই রওনা হই যাইন। বিবিয়া ডাক দিয়া কইন, ও প্রাণের স্বামী আপনি আমার একটা কথা শুনৌকা, আপনি যুদ্ধর ময়দানে যাইতা আমি বাধা দিলাম না, কিন্তু আমার একটা কথা, আপনি এখন নাপাক অবস্থায় আছেন, আপনি পবিত্রতা অর্জন করিয়া তারপরে আপনি যুদ্ধর ময়দানে যাওকা। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন গো বিবি আমি যদি এখন গোসল করার যাই তাইলে দেরি হয়ে যাব, আর দেরি হয়ে গেলে যদি আমার নবীর সত্যি সত্যি যদি আমার নবী শহীদ হয়ে যায় তাইলে ইসলামের ক্ষতি হয়ে যাব, আর আমি হামজালায় আল্লাহর দরবারও কোনো জবাব দেওয়ার কোনো কিছু থাকতো নাই। এই কথা কইয়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দানে রওনা হয়ে যাইন। রওনা হইয়া যুদ্ধত গিয়া অংশগ্রহণ করেন। যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাফির হলে অতর্কিতভাবে হামলা করছে। করার পরে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেলা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হইছিল। মাথা মুবারক আঘাত পাইছিলাম, পাওয়ার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক তাকিয়া রক্ত জড়জড়াইয়া পড়তে আছে। এদিকে দেখা যায় কিতাবের মধ্যে লেখছেন হযরতে মালিক ইবনে সানানা এই সাহাবী আল্লাহর হাবিবের মাথা মুবারক থাকি যে রক্ত টপ টপ করিয়া পড়তে আছে, এই রক্তটা আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরতে মালিক ইবনে সানানায় গিয়া তাইন যুদ্ধর ময়দানে আল্লাহর হাবিবের রক্ত যে পড়ে দেখা মাত্র তাইন খান্দাত যাইন। খান্দাত গিয়া তাইন জিব্বা দিয়া এই আল্লাহর হাবিবের মাথা মুবারক তাকিয়া যে রক্তর ফুটা পড়তে আছে প্রত্যেকটা ফুটা এই সাহাবিয়া তাইন বক্ষণ করিলেন, প্রত্যেকটা ফুটা তাইন খাইলেন। খুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে আরজ করেন, ও নবীর সাহাবী তুমি যে আল্লাহর হাবিবের রক্ত খাইলাই, রক্ত খাওয়া তৈলা হারাম, রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু তুমি যে নবীর রক্ত খাইলি রে। ডাক দিয়া খন্দে সাহাবী হল, ও নবীর সাহাবী হল তোমরা আমারে বুঝাইও না, আমার নবীর যত সময় রক্ত পড়বো আমি মালিক ইবনে সানানা যত সময় দুনিয়ায় জমিন জীবিত থাকমুরে সাহাবী হল আমার নবীর এক ফুটা রক্ত জমিন পড়তে দিতাম নাই। আমি মালিক ইবনে সানানাই প্রত্যেকটা ফুটা রক্ত আমি মালিক ইবনে সানানাই বক্ষণ করিলাইমু। সুবহানাল্লাহ।
এদিকে নবী ডাক দিয়া কইন, রে আমার সাহাবী হল, যদি তোমরা কোনো বেহেশতি মানুষ দেখতে চাও তাইলে আজকে আমার মালিক ইবনে সানানার দিকে চাইয়ে থাকো। সুবহানাল্লাহ। তোমরা যদি বেহেশতি কোনো মানুষ দেখতে চাও তাইলে ও মালিক ইবনে সানানার দিকে চাও। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইন, সাহাবী হল, আমি নবীর রক্ত মুবারক যার শরীরের মধ্যে গিয়া প্রবেশ করছে, আমি নবীর রক্তর লগে যার শরীরের রক্ত মিশি গেছে, তার শরীরে জীবনে কোনদিন দুজখের আগুনে জ্বালানি তার লাগিয়ে হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত মহব্বত আছিল, এত ভালোবাসা আছিল। আমরা আলোচনাতে আসলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলা, ওর পরে আল্লাহর হাবিবের মাথা মুবারক ব্যান্ডেজ করা আছে, বান্ধা আছে। আল্লাহর হাবিবে সাহাবী হলরে আরজ করেন, ও সাহাবী হল, যাও উহুদের যুদ্ধটাকে তোমরা প্রত্যেকটা সাহাবী, শহীদ সাহাবী হলর লাশ লইয়া আও। অর্ডার দেওয়া পরে তারা থুকাইয়া গিয়া যুদ্ধের ময়দান থাকি লাশ হল লইয়া ইরাম। এমত অবস্থায় দেখা যায় একজন মহিলা আল্লাহর হাবিবের দরবারের দিকে আসতে আসেন। আল্লাহর হাবিবের দরবার এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আমারে চিন্তা নাই গো নবী, আমি হইলাম আপনার পাগল আশিক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। নবী ডাক দিয়া কইন, খেনে তুমি কেন আইলাই? ডাক দিয়া কইন, নবী, আপনার পাগল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরো নাই। নবী ডাক দিয়া কইন, গো, আমার হামজালারে তো আমি নিষেধ করছি যুদ্ধের ময়দানে না যাওয়ার লাগি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া কইন, নবী, আপনার হামজালা আপনার কথা মতো ঘরের মধ্যে গিয়া প্রবেশ করছেন, রাত্রি যাপন করছেন। করার পরে যখন শেষ রাত্রিতে যখন গোসল করার লাগিয়া, পবিত্রতা অর্জন করার লাগিয়া তাই উঠছিলা, তখন তার খানোর মধ্যে একটা আওয়াজ ভাসিয়ে আইছে, নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনা মাত্র আপনার আশিক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি কোনো লাখান ঘরের মধ্যে আখতাইয়া রাখতাম পারছি না। নবী গো, আমি আইছি আপনার হামজালার লাশ আপনি হয়তো এই জমিনটা কি আনবা, প্রত্যেক শহীদ হলর লাশ দিলে আপনি দাফন করেন, তদ্রুপ আপনি ওলা দাফন করিলতে পারেন। এর লাগিয়ে আপনারে জানাইয়া দেবার লাগিয়ে আইছি, আপনার হামজালারে আপনি গোসল দেওয়ার পরে আপনি দাফন করবা। সুবহানাল্লাহ। আপনার হামজালারে আপনি গোসল দেওয়ার পরে আপনি দাফন করবা, কারণ আপনার হামজালা নাপাক অবস্থায় তেন যুদ্ধের ময়দানে গেছেন। পৃথিবীর ইতিহাসও ও একটা ইতিহাস আছে যে নাপাক অবস্থায় মানুষ মারা যাওয়ার পরেও আল্লাহ ঘোষণা করছেন এই মানুষটা বেহেশতি। সুবহানাল্লাহ। কিলা আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন, সাহাবী হল, যাও আমার হামজালার লাশ গিয়া টুকাইয়া লইয়াও। সাহাবী হলে যুদ্ধের ময়দানে যান, তন্ন তন্ন করে খুঁজেন, লাশ পাইন না। তখন আল্লাহর হাবিব বড় চিন্তিত হয়ে গেলা, টেনশনে পড়ে গেলা। চিন্তা করেন যে কাফির হলে হয়তো হামজালার লাশ রে গুম করে লইছে, হামজালার লাশ রে গুম করে লইছে। এমন চিন্তা আইছে মনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম রে পাঠাইন। জিবরাইল রে ডাক দিয়া কইন, যাও জিবরাইল, যাও আমার নবীরে গিয়া সংবাদটা জানাইয়াও। আমার নবী চিন্তিত আছেন, চিন্তা করা তার হামজালার কথা। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে চিন্তা করা আপনার হামজালার লাশ টুকাইয়া ফাইরা না, আপনি ফাইতা নাই গো নবী। আপনার হামজালারে আপনি গোসল করাইবার লাগিয়া যে প্রস্তুতি গ্রহণ করা, আপনার হামজালারে দুনিয়ার কোনো মানুষে গোসল করানি লাগতো না, কারণ আপনার হামজালারে স্বয়ং আল্লাহ মহব্বত করিয়া রহমতর ফিরিস্তা দিয়া আপনার হামজালারে আসমান নিয়া
আপনার হামজালারে বেহেশতের মধ্যে নিয়া হাউজে কাউসারের পানি দ্বারা আপনার হামজালার গোসল করানি হয়ে গেছে। বিদায় আপনি দুনিয়ার কোনো মানুষ তারা গোসল করানি লাগতো না। সুবহানাল্লাহ। ডাক দিয়া কইন সাহাবীও যাও আমার হামজালার লাশ লইয়াও। সাহাবীও যুদ্ধের ময়দানে যাইন, অতি আগ্রহে দেখেন আল্লাহর হাবিবে দেখেন আসমান তাকিয়া ফিরিস্তা হলে হামজালার লাশ লইয়াইতে আসেন। এদিকে সাহাবী হলরে কইন সাহাবী হল যাও যুদ্ধের ময়দান তাকি আমার হামজালার লাশ মুবারক লইয়াও। সাহাবী হলে গিয়া লাশ লইয়াইছেন। আয়া ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হামজালারে তো গোসল দেওয়া লাগতো নাই, কারণ আপনার হামজালার বুঝাদার ও মুহূর্তে গোসল করাইয়া ও মুহূর্তে যুদ্ধের ময়দান নিয়ে রাখিয়া গেছেন। গিয়া যুদ্ধের ময়দান গিয়া দেখলাম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা লম্বা চুল মোবারক তাকিয়া এক একটা ফুটা বেহেশতি পানির ফুটা পড়তে আছে। সুবহানাল্লাহ। বেহেশতি পানির ফুটা পড়তে আছে। আল্লাহর হাবিবে ডাক দিয়া কোন সাহাবী হলরে আমার পাগল হামজালারে আল্লাহ এত কবুল করছেন, আমার হামজালারে দুনিয়ার কেউ গোসল করানি লাগছে না। আল্লাহর হাবিবে চকুর পানি ছাড়িয়া হামজালার লাগি আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করেন, দোয়া করেন। প্যারে হাজিরিন, এর লাগিয়া যদি নবীর আশিক হইতে হয় তাইলে সাহাবী হলর জীবনী চৌকা, সাহাবী হলর জীবনী অনুসরণ করৌকা। দেখবা তারা কিলে আল্লাহর হাবিব রে মহব্বত করছেন। আপনি যদি নবীরে মহব্বত করতে পারেন, আপনার দিল থেকে যদি মহব্বত করতে পারেন, তাইলে দুনিয়ায় জমিনে আপনি সম্মানী হইবা, ইজ্জতর জিন্দেগি কাটাইবা। আর যদি নবীর শান মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেন, তাইলে নবীর খালি দুশ্মন হইতা নাই, স্বয়ং আল্লাহর দুশ্মন আপনি হই যাবা। ঠিক না বেঠিক সব? এখন বর্তমানে আলিম সমাজের মাঝে কিছু মুখোশধারী আলিম সমাজ বার হয়েছে, নবীর তাজিম লইয়া টানাটানি করে। ওইতে একদিন হাসিবুর রহমান কইয়া শয়তান বার হয়েছে,